ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্প্রতি হয়ে গেল সিনো বাংলাটি 2026 এবং চীনা প্রতিষ্ঠানের চাকরির মেলা। 31টি চীনা প্রতিষ্ঠানে 430টির বেশি চাকরির সুযোগ নিয়ে আয়োজিত এ মেলায় দেশের তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। চাকরির পাশাপাশি ছিল দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের নানা আয়োজন। চীন বাংলাদেশের বন্ধুত্বের নতুন সেতু বন্ধন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আর দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন, এই তিনের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কেন্দ্রে হয়ে গেল সিনো বাংলাডে 2026 ও চীনা প্রতিষ্ঠানগুলোর চাকরি মেলা। সোমবার সকাল 10:30টায় শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের তরুণদের জন্য 430টিরও বেশি চাকরির সুযোগ নিয়ে অংশ নেয় বাংলাদেশে কার্যরত 31টি চীনা প্রতিষ্ঠান। আমরা এমন তরুণ মেধাবীদের খুঁজছি যারা দায়িত্ব নিতে আগ্রহী, নতুন কিছু শিখতে চান এবং আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদে বেড়ে উঠতে চান। আমরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চাই। চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের 4টি পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। মেলায় সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে বিভিন্ন পদের যোগ্যতা, ক্যারিয়ারের সম্ভাবনা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানার পাশাপাশি ঘটনাস্থলে প্রাথমিক বাছাই সাক্ষাৎকারেও অংশ নেন তারা। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটা সুবর্ণ সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এ চাকরি মেলা। তবে আয়োজনটি শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ ছিল না। চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সিংহ নৃত্য ও থাইচি প্রদর্শনীতে ছিল উৎসবের আমেজ। সাংস্কৃতিক জোনে চীনা ক্যালিগ্রাফি ও চা পরিবেশনের মতো ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে অংশ নেন দর্শনার্থীরা। আয়োজনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সিনো বাংলা ফ্রেন্ডশিপ স্কলারশিপ অ্যান্ড বার্সারি অ্যাওয়ার্ড। এটি চীনা প্রতিষ্ঠান ও বাংলাদেশের মেধাবী তরুণদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার একটি সেতু। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল টু পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখব। একই আয়োজনে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই করে হুয়াওয়ে। এছাড়া অনুষ্ঠানে চীন সরকারের পাওয়া সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হয় প্রি ডিপার্চার সংবর্ধনা।